বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো একটি নগরী মহাস্থানগড়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে প্রাচীন এই প্রত্নস্থানটির অবস্থান। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকৃতি ও প্রত্নতান্ত্রিক নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। জানা যায় খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে এই মহাস্থানগড় পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতান্ত্রিক নিদর্শন। হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার। হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার ছিলেন ১৪ শতকের দরবেশ। এই মহাপুরুষ ইসলাম প্রচার করার জন্য সুদূর বল্লক দেশ থেকে এই বগুড়া মহাস্থানগড়ে আগমন করেন। কথিত আছে যে তিনি মধ্য এশিয়ার বল্লক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে ও তার বোনকে ইসলাম ধর্ম নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারা ইসলাম ধর্ম না নেওয়াতে তাদের মধ্যে একটি সংঘর্ষ সৃষ্টি হয়। এর ফলে রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত রয়েছেন। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খোদার পাথর ভিটা, ঈশ্বরকে অর্পিত প্রস্তরখণ্ড। খোদার পাথর ভিটা মাজারের পূর্ব পাশে অবস্থিত। এটি একটি দীর্ঘকার এবং চৌকোনাকৃতির মিশ্রণ পাথর, সাধারণ প্রকৃতিতে পাওয়া যায় না। ধারণা করা যায় রাজা পরশুরাম এটি সংগ্রহ করে মিশ্রণ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করত। হিন্দু রমণীগণ এ পাথর দুধ ও সিঁদুর দিয়ে স্নান করাত। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মান কালীর ঢিবি। মহাস্থানগড়ের খননের কাজ শুরু হলে সুলতানি আমলের মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ধারণা করা হয় এটি সম্ভবত মুঘল আমলে নির্মাণ হয়েছিল। মহাস্থানগড় খননের ফলে কয়েকটি প্রবেশদ্বার আবিষ্কার হয়। এগুলো হলো উত্তর পাশে কাটা দুয়ার, পূর্ব পাশে দোরার শাহতোরণ, দক্ষিণে বুড়ির ফটক এবং পশ্চিমে তাম্র দরজা। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিয়তকুণ্ড বা জিয়তকূপ। শিলাদেবী ঘাটের পশ্চিম পাশে জিয়তকুণ্ড বা জিয়তকূপ রয়েছে। কথিত আছে এই কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত, যদিও বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরশুরামের প্রাসাদ। বগুড়া মহাস্থানগড়ের খনন কাজ শুরু হলে জিয়তকুণ্ড থেকে কিছুটা দূরে একটি প্রাসাদের ভিত্তি আবিষ্কার হয়, যা পরশুরামের প্রাসাদ নামে পরিচিত। ঐতিহাসিক মহাস্থানগড়ের ভেতরে যে সকল প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি অন্যতম।
এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাস্থানগড় জাদুঘর। বগুড়া মহাস্থানগড়ের উত্তর পশ্চিমে মহাস্থান জাদুঘরের অবস্থান। বাংলাদেশের ঐতিহাসিক জাদুঘরের মধ্যে অন্যতম। খননের সময় যে সকল প্রাচীন জিনিসপত্র পাওয়া গিয়েছিল সেগুলো এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে গোবিন্দ ভিটা। বগুড়া মহাস্থানগড়ের উত্তর পশ্চিমে মহাস্থান জাদুঘর, আর এরই সামনে জাদুঘরের একটু সামনে উত্তরে রয়েছে গোবিন্দ ভিটা, যাকে নারায়ণের মন্দির বলে পরিচিত। ধারণা করা হয় রাজা পরশুরাম এবং তার বোন শিলাদেবী এই মন্দিরে দেবতা নারায়ণের পূজা অর্চনা করত। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন একে বলে গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। গোকুল মেদ বগুড়া সদর থানার অন্তর্গত মহাস্থানগড় থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল, যা গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসঘর নামে পরিচিত। বেহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম একটি চরিত্র। চান সদাগরের পুত্র লক্ষিন্দরের সাথে বেহুলার বিয়ে হলে তারা একটি বাসরঘর নির্মাণ করেন গোকুল গ্রামে, যা বর্তমানে গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত রয়েছে। বগুড়া মহাস্থানগড়ে নামকৃত কোটকটি, যা আমরা বর্তমান এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি, পুরো বাংলাদেশে এক নামে পরিচিত এই কোটকটি, যা বর্তমানে বগুড়া মহাস্থানগড়ে পাওয়া যায়। এছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে বিনোদনের অনেক ব্যবস্থা। হজরত শাহ সুলতানের অনুসারীরা এখানে এসে বিনোদন, গান বাজনা করে থাকে। আর যদি ভিডিওটি ভালো থাকে পেজটা ফলো দিয়ে অন্যকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।